বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো স্পিকার রিপেয়ারিং এর সিক্রেট বিষয়। যে সিক্রেট বিষয় দিয়ে আমি স্পিকার রিপেয়ারিং করি। আপনাদের অনেকেরই ধারণা যে স্পিকার রিপেয়ার করার পর আর আগের মতো সাউন্ড পাওয়া যায় না। আসলে ইউটিউবে এই ধরনের স্পিকার রিপেয়ারিং এর অনেক ভিডিও পাওয়া যায়। সেগুলোতে জাস্ট একটা প্রসেস দেখানো হয়, কিন্তু মূল যে সিক্রেট বিষয়টি, এই বিষয়টি কিন্তু আপনাকে কোনো ভিডিওতে দেখানো হয় না বা আপনাকে কেউ বলে না। আর আজকে আমি আপনাদেরকে এই সিক্রেট বিষয়টি দেখাবো। যে সিক্রেট বিষয়টি দেখে আপনি যদি কয়েল লাগান, দেখবেন আপনার কয়েল ঠিক আগের মতোই সাউন্ড দিতে পারবে। আর বন্ধুরা, আমি যদি আপনাকে কয়েলগুলো দেখাই, এটি হচ্ছে এই স্পিকারের অরিজিনাল কয়েল। এটি হচ্ছে আমি মার্কেট থেকে কিনে এনেছি। এই কয়েলটা যদিও মার্কেটে পাওয়া যায়, তবে এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল না থাকায় আমি এই কয়েলটাই বসাবো। এখন যদি আপনি লক্ষ্য করেন, দেখুন এই কয়েলটাও হচ্ছে 4 ইঞ্চি ভয়েস কয়েল, এটাও 4 ইঞ্চি ভয়েস কয়েল। পার্থক্য শুধু কয়েলের দৈর্ঘ্যের। দেখুন, এই কয়েলের দৈর্ঘ্য আর এই কয়েলের দৈর্ঘ্য কিন্তু সমান নয়, যার কারণে আপনি এই কয়েলটা ঠিক যেভাবে লাগানো ছিল, আপনি যদি সেভাবেই এই কয়েলটাকে লাগান, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সঠিক সাউন্ড এই কয়েল থেকে আসবে না। আর এই মাপটি আপনি কিভাবে বের করবেন যে এই কয়েলটি আসলে কিভাবে লাগাবেন? প্রত্যেকটা জিনিসের জন্য একটা স্ট্যান্ডার্ড নিয়ম থাকে। ঠিক এই কয়েল বসানোরও কিন্তু একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে। আর এই নিয়মটাই আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাতে চাই। আমাকে যেটা করতে হবে, সর্বপ্রথম এই কয়েলের দৈর্ঘ্যটা আগে মেপে নিতে হবে। আমি আপনাদেরকে মিলিমিটার মেপে দেখাচ্ছি। দেখুন, এখানে 20 মিলিমিটার হচ্ছে এই কয়েলের দৈর্ঘ্য। এখন এই মোট 20 মিলিমিটারকে আমি যেটা করব, 4 দিয়ে ভাগ দিয়ে দিব। 4 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 5 মিলিমিটার, অর্থাৎ এইটুকু অংশ প্রতি এক ভাগে আমরা পাই। তো এটি আসলে কেন, এই ভাগটা কেন করলাম, এটি আপনাদেরকে যদি দেখাই, আপনারা জানেন যে কয়েলের কতটুকু অংশ থাকবে, এটা যদি আপনি সঠিকভাবে হিসেব করতে পারেন, অবশ্যই আপনি যে কোনো কয়েল লাগাতে পারবেন। আর এই যে মাপটি বললাম, টোটাল দৈর্ঘ্যের 4 ভাগের 1 ভাগ, এটা আপনি যে কোনো কয়েলের জন্য স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করতে পারেন। এর বাইরে একটু কম একটু বেশি, এটি আসলে আপনার অর্জিত দক্ষতার উপর নির্ভর করবে। মোট কথা হলো, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ। তো এখন আমি যেটা করব, এখানে যদি আপনাদেরকে আগে থেকে দেখাই, একটি কয়েল আমি ঢুকিয়ে রেখেছি। তারপর আমি যেটা করলাম, আমি এখানে এই কয়েলটিকে যদি আমি আপনাদেরকে দেখাই, আমি এখানে এই কয়েলটিকে আপনার 5 mm ম্যাগনেটের বাইরে রেখেছি। দেখা যাচ্ছে কি না, 5 mm আমি ম্যাগনেটের বাইরে রেখেছি। আর এই কাজটি এখন কিভাবে করবেন, এটার একটা সঠিক প্রসেস আছে। এই প্রসেসটা যদি আপনাদেরকে দেখাই, সর্বপ্রথম আপনি কি করবেন, এরকম একটি কয়েল নেবেন। নিয়ে আপনি তো আর ফর্মা দিয়ে লাগাবেন না, আপনি হাতে লাগাবেন। আপনি জাস্ট কি করবেন, এই যে এই দিক থেকে দেখুন একটা চিহ্ন আছে, আমি এই সোজায় আরেকটা চিহ্ন করে দেব। এভাবে করে সুচ দিয়ে একটু ছিদ্র করে দিব, এতে কিন্তু সাউন্ডের কোনো সমস্যা হবে না। তো দুটো হয়ে গেল। এবারে এই পাশ থেকেও আমি একটি ছিদ্র করে দিব। ছিদ্রটা কেন করছি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশ থেকেও একটা ছিদ্র করে দিব। দেওয়ার পর দেখুন, এই ছিদ্রটা আমার দেখা যাচ্ছে, অর্থাৎ কয়েলটা আর লাইনটা আমি কিন্তু বুঝতে পারছি। আর এখানেও যদি আপনাদেরকে দেখাই, এই যে ছিদ্রগুলি কিন্তু আছে। আর এই ছিদ্রের সঙ্গেই কিন্তু আপনাকে স্কেল দিয়ে মেপে এমএমটাকে সঠিকভাবে মেলাতে হবে। আর এটি যখন আপনি করবেন, আর বারবার আপনাকে মনে রাখতে হবে, কয়েলটা মানে বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা, এই বিষয়টি যদি আপনি খেয়াল রেখে কয়েলটাকে সুন্দর করে বসিয়ে দেন, তাহলে আপনার কয়েল থেকে অবশ্যই আগের মতো সাউন্ডটা পাওয়া যাবে। আপনি যদি এটা করেন, স্পিকার রিপেয়ারিং সামনের দিনগুলোতে, আপনি দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, স্পিকার রিপেয়ারিংয়ের বাদ বাকি প্রসেসটাও আপনাদেরকে যদি আমি একটু করে দেখাই, জাস্ট এখানে গাম লাগানোটা আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি এই গামগুলো এই সিরিঞ্জটাতে নেব, এতে করে সুবিধা হবে গামগুলো লাগানো। এবারে আমি যেটা করব, এই গামগুলোকে এখানে মিলিয়ে নেব। ঠিক এই যে এইভাবে করে মিলিয়ে নেব। তো
তো হাতের কাছে এই মুহূর্তে কিছু না থাকায় এভাবেই মিলিয়ে নিচ্ছি। বাস, তারপর কি করব, এই গামটা দেওয়ার আগে আমরা যেহেতু হাতে লাগাবো, আমাকে অবশ্যই একটু সুপার গ্লু ব্যবহার করতে হবে, অর্থাৎ চারপাশে 4 ফোঁটা সুপার গ্লু আমি দিয়ে তারপর এই গামটি লাগাবো। তো যেহেতু আমি সবসময় এই কাজটা করি, আমার এই বিষয়ে একটা দক্ষতা আছে, তাই আমি সুপার গ্লু ছাড়াই এই গামটি দিয়ে দিচ্ছি। ঠিক এই যেভাবে করে আপনি গামটি দিয়ে দেবেন। আমি একটু তাড়াহুড়া হয়ে খুব কম করে গাম নিয়েছি। ঠিক এভাবে করে গামটি নিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন, আপনার সোল্ডারিং আয়রন দিয়ে গামটাকে একটু হিট করে দিবেন। দিলে দেখবেন গামটি খুব শক্তভাবে লেগে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা স্পিকার রিপেয়ারিং করতে পারবেন। আসলে সবগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই, মেন বিষয়গুলো দেখলে আপনি নিজে থেকে কাজ করেই সবকিছু সঠিকভাবে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।